সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 বিষয়ে যে মডিউল রয়েছে, অর্থাৎ মডিউল আমরা এর আগে মডিউল 2 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো আজকে মডিউল 2 থেকে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা সুপার সাজেশন পেতে চান, অর্থাৎ এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন 255 টাকা পেতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করতে পারেন। তো আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। আর আজকের ক্লাসটি কিন্তু আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর সুপার সাজেশন থেকেই আলোচনা করব। মডিউল 2 ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখান থেকে রচনামূলক অর্থাৎ খ বিভাগ থেকে আমাদের প্রথম যে প্রশ্নটি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর সুবিধাগুলো আলোচনা করো। প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা, নতুন ডাটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা, ডাটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান সংশোধন করা, ডাটা কোয়েরি করা, রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা, প্রয়োজনের সম্পূর্ণ ডাটাবেস বা ডাটাবেসের অংশবিশেষ প্রিন্ট করা, ডাটা সংরক্ষণ করা ইত্যাদি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে উপাদানগুলো সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমরা দেখে নেব। প্রথমে রয়েছে ডাটা, আপনারা এই বিস্তারিত তথ্যগুলো এখান থেকে দেখে নেবেন ভিডিওটি পজ করে। এরপর রয়েছে রেকর্ড, ফিল্ড, ডাটা টেবিল। এখানে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে 4টি সিস্টেম কিন্তু এখানে তুলে ধরেছি, আপনারা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যারা PDF ফাইল নেবেন 21 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনে এবং সেই সাথে এই 6 বিষয়ের, তারা 255 টাকায় পেয়ে যাবেন। PDF ফাইলগুলো পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করতে পারেন। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে রিলেশনাল ডিবিএমএস বা RDBMS এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়, একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায় এবং ডাটা আদান প্রদান করা যায়, অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়, ডাটা ভ্যালিডেশন সাহায্যে ডাটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়, সংখ্যাবাচক ডাটাসমূহের সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়, উইজার্ড ব্যবহার করে সহজে দ্রুত টেবিল, রিপোর্ট, ফর্ম তৈরি করা যায়, মেনু থেকে কমান্ড প্রয়োগ করা ছাড়াও টুলস বাটন ব্যবহার করে সহজে কমান্ড প্রয়োগ করা যায়, সহজে চাহিদা মতো নানা ফরম্যাটে রিপোর্ট তৈরি করা যায়, প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়, এন্ট্রি ফর্ম তৈরি করা যায়, একই ডাটা অনেক ব্যবহারকারী একই সাথে ব্যবহার করতে পারে, এক্সিকিউটিভ EXE ফাইল তৈরি করা যায়, আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায় এবং ডাটা ব্যবহার করে চার্ট তৈরি করা যায়, অন্যান্য প্রোগ্রাম থেকে ডাটা ব্যবহার করা যায়, সহজে আপডেট করা যায় এবং ডাটার বাহুল্য কমানো যায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করা যায়, সব ধরনের বা সকল ধরনের ডাটাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখন আমরা দেখব রিলেশনাল ম্যানেজমেন্ট সিস্টেমের যে ব্যবহার, সেটি হচ্ছে ব্যাংক ও বিমার গ্রাহকদের হিসাব নিকাশ সংরক্ষণ করার ক্ষেত্রে, হাসপাতালে রোগীদের রেকর্ড সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে, রেলওয়েতে টিকিটিং ও রেলগাড়ির শিডিউলিং এর ক্ষেত্রে, এয়ারলাইন্সে টিকিটিং ও ফ্লাইটের শিডিউলের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির ক্ষেত্রে, পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে, বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের রেকর্ড সংরক্ষণে, ই-কমার্স ও ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেমে, কর্পোরেট অফিসের ERP তৈরিতে, লাইব্রেরি ব্যবস্থার ক্ষেত্রে, জনসংখ্যা তথ্য সংরক্ষণে এবং ভোটার তালিকা তৈরিতে, সরাসরি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা বা মন্ত্রণালয়ের ডাটাবেজে, বড় প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনার কাজে, ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের কাজে। প্রাইমারি কি এবং ফরেন কির মধ্যে পার্থক্য আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন। তো আপনারা এটি এখান থেকে স্ক্রিনশট দেখে নেবেন। সংজ্ঞাগত পার্থক্য, ব্যবহারগত পার্থক্য, কি এর সংখ্যা, নাল, ভ্যালুগত পার্থক্য। এরপর হচ্ছে SQL স্টেটমেন্টের সুবিধাসমূহ আলোচনা করো। SQL দিয়ে সম্পূর্ণ নতুন একটি ডাটাবেস তৈরি করা যায়,
এসকিউএল দিয়ে কোয়েরি করা যায়, যেটা ডাটাবেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এসকিউএল দিয়ে যে কোনো সময় ডাটাকে পুনরায় উদ্ধার করতে পারবেন, যে কোনো তথ্য সংরক্ষণ করতে পারবেন, তথ্য মুছেও ফেলতে পারা যায় প্রয়োজন মতো। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এসকিউএল দিয়ে ভিউ তৈরি করা যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে 21 পৃষ্ঠার সাজেশনটি রয়েছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর। এছাড়াও আমাদের এই 6টি বিষয় কিন্তু শর্ট সিলেবাসের আলোকে উত্তর সহ সুপার সাজেশন রয়েছে। তো আপনারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন 255 টাকায় পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে এসকিউএল অপারেটরের সম্পর্কে ধারণা দাও। এখানে কিন্তু কিছু প্রশ্নগুলো অর্থাৎ রচনামূলকের কিছু প্রশ্নগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে আসতে পারে। গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ সিম্বল যেমন প্লাস মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, স্ল্যাশ ইত্যাদি ব্যবহৃত হয়, এগুলোকে অপারেটর বলে। আর যা ডাটা ধারণ করে তাকে বলা হয় অপারেন্ট বলে। অপারেন্ট বা ডাটা ব্যবহার করে বিভিন্ন কর্ম সম্পাদনের জন্য অপারেটর ব্যবহার করা হয়। কতগুলো অপারেন্ট, অপারেটর এবং কনস্ট্যান্টের অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বলা হয়। কনস্ট্যান্ট হচ্ছে পরিবর্তনশীল রাশি। এসকিউএল এর বেসিক স্ট্রাকচার ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো এগুলোর সংজ্ঞাটি আপনারা বা কাজগুলো এখান থেকে একটু দেখে নেবেন। বিভিন্ন ধরনের ডাটা টাইপের বর্ণনা দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন। নিচে বিভিন্ন ধরনের ডাটা টাইপ তুলে ধরা হলো, যেমন শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, আপনারা এগুলো বিস্তারিত পড়ে নেবেন এখান থেকে, অটো নাম্বার, ইয়েস অর নো, ডেট টাইম, মেমো, লুক আপ উইজার্ড। উপরোক্তভাবে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপের বর্ণনা করতে পারি। তো এই ডাটা টাইপগুলো আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু এই প্রশ্নটি। বিভিন্ন ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজের নাম লেখো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসকিউএল, কিউবিই, ডাটালগ, ডিকিউএল। এরপর সর্বশেষ যে প্রশ্নটি মডিউল 2 এর রিলেশনাল ডিবিএমএস এর 5টি ব্যবহার: সামরিক ক্ষেত্রে তথ্য সংরক্ষণ করা, কৃষিক্ষেত্রে গবেষণা তথ্য সংরক্ষণের জন্য, হাসপাতালের রোগীদের রেকর্ড সংরক্ষণের জন্য, রেলওয়ে টিকিটিং, রেলগাড়ি শিডিউলিং করার জন্য এবং বড় বড় প্রতিষ্ঠানে কর্মীদের রেকর্ড সংরক্ষণের জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা মডিউল 3 থেকে আলোচনা করব। আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।